বিক্রয় অথবা বিক্রয় প্রস্তাব করা হয়। এটা এখানে রাখা মানে হচ্ছে আপনি বিক্রয় প্রস্তাব করছেন, ঠিক আছে? এটা আমি বিক্রয় না, এটা রুগীকে ফ্রি দিয়ে দিই। এটা তো অনেক অনেক আপনার ইয়ার ডাক লাইসেন্স ফিজিশিয়ান না না ঠিক আছে। ডাক লাইসেন্সে লেখা আছে যে ফিজিশিয়ান স্যাম্পল ফার্মেসি বিক্রয় করা যাবে না, বিক্রয় কোনটাই করা ক্রয় বিক্রয় করা যাবে না, এটা আমি বোঝানোর জন্য। রাখা যাবে না, এটা লেখা নাই ক্রয় বিক্রয় করা যাবে না। কিন্তু আমাদের আইনে বলা আছে এটা যে বিক্রয় অথবা বিক্রয় প্রস্তাব করা এটা যাবে। সব আইন তো সবাই পড়ে না ভাই। আমি তো আবার আইনে কাজ করতেছি। ডাক্তার সাহেব শুনেন, ডাক্তার সাহেব শুনেন, আইনে লেখা নাই ঠিক আছে, কিন্তু উনিও জানে ওনার সমিতিতে এই বছর শেষ হয়েছে কোন মাস চলে, এখন প্রায় শেষে জুলাই মাস চলে। এই ইয়েতে 4বার করছি ফার্মেসি সমিতি হিসাবে বসে ওনাদের বলছি ওনার সমিতি আমি তো জনজন বুঝতাম মানে আমি কি আপনি ডাক্তারকে বুঝি সেইখানকার যে সমিতি আছে এই সমিতির মধ্যে 2 মাস আগে বসে ওই 2 মাস আগে ওনাদের ইয়াতে বলছি ওই উনি একটা আছে সব ইয়াতে ব্যাপার আছে স্যার এখানে সাঁইত্রিশ যারা 50,000 টাকা জরিমানা। আর এখানে অভিযান হয়েছে, আগে অভিযান হয়েছে, আমার মনে আছে 2-3 বছর আগে অভিযান করছে, জরিমানা করছে একই বিষয়ে জরিমানা করছে। ফিজিশিয়ান স্যাম্পল মেলোতে আমার এসে জানাই যে আর না জানলে এটা তার দায়িত্ব, জেনে ব্যবসা করা দায়িত্ব তার। আচ্ছা আজকে এখন আমি তো জানছি আপনি তো এই ফার্মাসি কেউ না, আপনার কথা বলার সুযোগ নেই, আপনার কোনো ধরনের সুযোগ নেই। আপনি ফার্মাসি কেউ না, যেহেতু আগে বলছেন আপনার কোনো সুযোগ নেই। না, ফার্মেসি তো আলাদা ডিপার্টমেন্ট। ওই ফার্মাসির বিষয়ে আমরা বলতেছি, আমরা কথা বলতেছি ফার্মাসির বিষয়ে, আমরা শুধু ফার্মাসির বিষয়ে কথা বলতেছি। আপনার বিষয়ে যখন আপনি জবাব দিয়েছেন হাজি কুটিমিয়া ফার্মেসি, যেটাতে এই মেয়াদোত্তীর্ণ ওষুধ স্যাম্পল, ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ বিক্রি করা এবং ফার্মাসিস্ট না থাকা অবস্থায়, ফার্মাসিস্ট আমরা যতক্ষণ ছিলাম প্রায় 3 ঘন্টা হয়ে গেছে আমরা এখানে আছি, কোনো ফার্মাসিস্ট ছিল না। এই জন্য তাকে বিভিন্ন বিষয় আমলে নিয়ে এবং তাদের স্বীকারোক্তির ভিত্তিতে অভিযোগ তারা স্বীকার করেন, তার কারণে তাদেরকে 30,000 টাকা জরিমানা করা হয়। আর ওই রাস্তার ওই পাশে যেটা বিএল ফার্মেসি আছে, ওই বিএল ফার্মেসিতে ফিজিশিয়ান স্যাম্পল বিক্রয় করার অপরাধে, এবং এখানে একজন ডাক্তার বসে, ডাক্তারের কিন্তু ওই ডাক্তারের ঠিকানা বা আমরা চেক করছি যে উনি আসলে ডাক্তার, কিন্তু বিষয়গুলো আমরা বিবেচনা করছি। তো আমরা ওই ফার্মাসিতে যে অনুমানগুলো পেয়েছি ফিজিশিয়ান স্যাম্পল বিক্রয় করা, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয় করা, এই জন্য ওই ফার্মাসিকে উনি অভিযোগ স্বীকার করেন এবং ওই ফার্মাসিস্ট যিনি ছিলেন উনি অভিযোগ স্বীকার করার কারণে ওইখানে 15,000 টাকা জরিমানা করা হয়, তাৎক্ষণিক আরো আদায় করা হয়। পাশাপাশি এখানে কিছু পানের দোকান ছিল যাদেরকে আমরা এর আগে যখন আসছি তাদেরকে সতর্কতামূলকভাবে তাদের যে পানের যে তারা নারিকেল ব্যবহার করে বলতেছে, এই নারিকেলে রং মিশ্রণ করা হয় আর কি। এই মিশ্রিত রংগুলা আমরা হকার্স মার্কেটে প্রথম অভিযান চালাই তথ্যের ভিত্তিতে, এবং তাদেরকে বলা হয়েছে যে রং মিশ্রিত কোনো প্রোডাক্ট বিক্রয় করা যাবে না। অনুমোদনবিহীন, ফুড গ্রেডবিহীন, রং মিশ্রিত যেসব প্রোডাক্ট বিক্রয় করা হয় এগুলো আইনত দণ্ডনীয় অপরাধ। এর কারণে মানুষের জীবনে শারীরিকভাবে ক্যান্সার আক্রান্ত হতে পারে একজন মানুষ, স্টোমাক ক্যান্সার থেকে শুরু করে। তো এই বিষয়গুলো বিবেচনায় নিয়ে তাদেরকে সতর্ক করা পর্যন্ত তারা সতর্ক হয় নাই, বরং এবার আমরা যখন আসলাম তারা আমাদেরকে দেখে লুকাই ফেলছে, যার কারণে তাকে আমরা মনে করেছি যে 1,000 টাকা তাকে জরিমানা করা হয়েছে এবং 1,000 টাকা তার কাছে জরিমানা আরোপ করা হয় এবং আদায় করা হয়। এই পুরো অভিযান চলাকালীন সময় আমাদের সাথে ছিলেন এই যে বাজার কমিটির 2 জন সদস্য ছিলেন, তারাও বিষয়গুলো পর্যবেক্ষণ করেছেন। আমরা তাদেরকে বিষয়গুলো মনিটরিং রাখার জন্য বলেছি।